এই গাছটাতে আমার 25 প্রজাতির আম, প্রতিটা ঠালাই, যেমন এইখানে একটা প্রজাতি, এখানে একটা প্রজাতি, এই যে এইখানে একটা প্রজাতি, এই যে এইখানে একটা প্রজাতি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। তার মধ্যে যেমন এই যে এই একটা ঠালাতেই দেখেন 2টা আম ধরছে, এখানে দেন 2টা, এই 2টা হলো কিউজাই, দেখছেন, একটা ঠালাতে 2টা। তো আজকে চলে আসলাম আপনার ছাদ বাগানে। জি, তো আপনার ছাদ বাগান ঘুরে ঘুরে দেখবো। অবশ্যই, ইনশাল্লাহ দেখেন। চলেন। আচ্ছা, আমার এখানে টোটাল আম আছে 58 প্রজাতির, বেদানা আছে 30 প্রজাতির, তারপরে মালটা আছে 10 প্রজাতির, কমলা আছে 10 প্রজাতির, আঙ্গুর আছে 2 প্রজাতির, আপেল আছে 1 প্রজাতির, পেয়ারা আছে 2-3 প্রজাতির, আর আপনার এই বাকি মিষ্টি তেঁতুল বা এগুলা যেগুলো আর ইয়ে থাকে সফেদা এরকম আছে। জাস্ট এটা আমার পারিবারিক ছাদ বাগান, এটা কোনো কমার্শিয়াল না, জাস্ট ফর অনলি ফ্যামিলির জন্য। তো আপনাকে প্রথম এখান থেকে শুরু করি। আনার 30টা জাতের মধ্যে যেমন এইটা একটা আনার, এটা হচ্ছে সোলাপুর রেড, এটা ধরে থোকায় থোকায়, মানে এক এক জায়গায় অনেক বেশি বেশি ধরে, কিন্তু এইটা জুসের জন্য সবচেয়ে বেস্ট। আনারের মধ্যে সবগুলি যতগুলি আনার আছে সব আনারের ভিতরে এই আনারটা একটু সাইজে ছোট হয় কিন্তু ধরে প্রচুর। এটা একটা আম্রপালি দেশি প্রজাতি। এইটা একটা আম গাছ, এই গাছটার বয়স হলো 20 বছর, 20 ইয়ার্স। আপনার এখানে 20 বছর? 20 বছর আমার কাছে 20 ইয়ার্স। এই যে দেখেন, এটাকে অনেকটা ইয়ে করে ফেলছি। এই যে একটা আম আছে, এই যে এটার একটা আম আছে, খুবই মিষ্টি আম। এই আমটা দেখতে ইয়ের মতো, কিন্তু এটা হইলো ইয়ে না, ওই ব্যানানা ম্যাঙ্গো না, এটা আরেকটা আম, এটার নাম বলে কি একটা মালিশানা কি জানি বলে। এটা কিন্তু অনেক দিন থেকে আমার এখানে আছে এবং এটা খুবই মিষ্টি। কিং অফ চাকাবাদ, ও দারুণ কালার তো। বুঝতে পারছেন? কিং অফ চাকাবাদ। এটা কোন দেশের? এটা থাইল্যান্ডের। খেতে কেমন? খুবই মিষ্টি, আটি একদম পাতলা এবং খুবই রসালো। আর এইটা হচ্ছে চিয়াংমাই। চিয়াংমাই আপনাকে ফ্রেশ আম দেখাবো, এখানে অনেক বড় বড় আম আছে আমার কাছে, ওইখানে দেখবেন যে একটা 1 কেজির উপরে। এই গাছটাতে আপনার 4টা জাত, এটা আমার হাতের কলম করা। এইখানে হচ্ছে এই হলো বাড়ি 11, আমাদের বাংলাদেশি সব বাড়ি 11, কিছু ব্যাগিং করছি আর কিছু বাইরে রাখছি, এই আর কি। এগুলো থোপা থোপা ধরে, ব্যাগের 2টা অনেক বড়, এই জন্য এগুলো বেশি না, 250-300 গ্রাম হয়। এগুলাতে হচ্ছে কি, এটা 12 মাস, এটার মধ্যে কিছু আঁশ হয়, বাট মিষ্টতা খারাপ না। আর এইটা হচ্ছে হানি ডিউ। হানি ডিউ এই যে কলম করা এক গাছে, হানি ডিউটা এই যে এটার হচ্ছে এই বেঁকানো থাকবে হানি ডিউ। এইটা হলো গ্রানেডা, একটা আনার, এটার কালার পাকার পরে দেখেন এই যে অলরেডি যেগুলোতে পাকতেছে এবং সাইজও খারাপ না, আল্লাহর রহমতে অনেক বড় হয়, ধরতেছে দেখেন একা ধারছে ধরতেছে, এবং এটার বিচিগুলো একদম সফট। আপনাকে যখন পাকবে আসলে একবার আপনাকে দেখাইলে আপনি তখন বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত সফট। আমি এগুলো সব পরীক্ষিত জাত। একটা গাছে কি পরিমাণ আনার হয়? এইটাতে এটা যেমন এইটা কতটুকু গাছ, এটা ধরেন না 8 মাস বয়স এটার, তাতে আমি এর আগে আরও 8-10টা খেয়েছি, আর এখন 8-10টা মতো আছে, আরও ধরতেছে। ওই দেখেন এই যে নিচে ওই যে অলরেডি সেটিং হচ্ছে, ফ্রুট সেটিং হচ্ছে, দেখছেন? এই যে ফ্রুট সেটিং দেখছেন, এই যে ধরতেছে, এই ফ্রুট সেটিং হচ্ছে। আর এগুলো তো আরও ফুল, এই যে ফ্রুট সেটিং চলতেছে, বুঝতে এটা ধরতেই থাকবে। এটা হলো কেউ বলে চিয়াংমাই, কেউ বলে রেড আইভরি, আসলে কিন্তু একটাই আম কিন্তু একটাই, কথা বুঝছেন? এটার এক একটা আম আপনার ধরেন না কত, হয়তো 1 কেজি 1.25 কেজি হয় আর কি। এই যে, এবং এটার ইয়েটা দেখলে আপনি বুঝবেন, দেখছেন পিওর, ওই যে ওটার মতো লাল হবে, ওই যে খোলাটা যেটা না, ওই একই জিনিস। না, ফোটাটা এই যে এমনি ব্যাগিং করাতে এটার কালারটা কম আসতেছে, এই যে কালার হবে লাল, কথা বুঝছেন? কালার হবে লাল। আমি ব্যাগিং করে রেখেছি এই জন্য
যে যেন কোনো ছত্রাক বা কোনো জীবাণু যেন এটার মধ্যে না অ্যাটাক করতে পারে। এই যে আরও আছে, এটাতে প্রায় 10টা আমের মতো আছে। এই যে দেখেন, এই যেগুলো একটা বড় বড়, এটাতে ছোট্ট একটা গাছ, এটার মধ্যে আমি 10টা রাখছি আর কি, বাকিগুলো ফেলে দিয়েছি। এটা রাখার মানে গাছের নিতে পারে না, লোড নিতে পারতেছে না। এইটা হচ্ছে ভাগোয়া, এটা মানে সুপার ভাগোয়া এবং ভাগোয়া। এই দেন, এই যে অলরেডি ফল ধরে গেছে, এটা 8 মাস বয়স। এই গাছটার বয়স হলো 8 মাস। এই যে ফল ফ্রুট সেটিং হয়ে গেছে, দেখছেন ওই দেখেন ভিতরে লাল, ওই যে এই একটা দেন, 2টা ধরে গেছে অলরেডি। এক একটা ফুল এক এক কালার হয়, মানে আপনার এই দেখেন, এইটা হচ্ছে আবার এইটা হলো সবচেয়ে, যদি ছাদে কেউ একটা গাছ লাগায় তাহলে আমি তাকে প্রেফার করবো যে ডালিমটা বেদানাটা লাগানোর জন্য। এটা হলো থাই বেদানা। হ্যাঁ, থাই আনার, যেটা থাই আনার বা থাই বেদানা কেউ বেদানা বলে, কেউ আনার বলে, এই আর কি। এটা থাই আনার। এর এক একটা ধরেন না 400 গ্রাম পর্যন্ত হয়। আমেরিকান পালমার একটা আম, এই দেখছেন এটা কালার। এটা গাছে নিতে চাইছিলাম না এবার, তাও 2টা নিছি। এটা আসলে এটা কালো দাগ হয়েছে আর কি, এমনি কোনো সমস্যা নেই। এটা খুবই একটা জনপ্রিয় আম। এই দেখেন অস্টিন ম্যাঙ্গো, এটা লাল টকটকা হবে, বুঝেছেন? অস্টিন ম্যাঙ্গো অস্ট্রেলিয়ার একটা এটাও থাই একটা ভ্যারাইটি। এটা ধরেন না কত 300 গ্রামের উপরে হয়ে গেছে এখন। এটা হচ্ছে কি, মোটা ঠালায় হইলে ফলটা একটু বড় হবে, গাছটা বড় হইলে ফলও বড় হবে, আর চিকন ঠালায় হইলে ফলটা ছোট হয়। যেই ঠালাটা মোটা ঠালা দেখবেন, এই যে মোটা ঠালা হওয়াতে একটু বড় হয়েছে, এই দেখেন মোটা ঠালা হইলে একটু বড় হবে, না হইলে জিনিসটা ছোট হয়ে যায়। তারপরে এইটা হচ্ছে ইয়েমেনি একটা আনার। এটাতে গতবার আমি প্রায় 50টার মতো ফল খাইছি। এটার 17-18 মাস বয়স। এতটুক গাছে? হ্যাঁ, এটাতে 17-18টা ফল খেয়েছি। এই দেখেন কত বড়, এই দেখেন কত বড় হয়ে রয়েছে। এটা অনেক ধরে, হিউজ ধরে, এত ধরে। আর এইটাকে অনেকটা সেলফি আনারও বলে, মেক্সিকান। এটাতে মানুষ সেলফি তোলে, এটা এমন একটা সেলফি আনারের মতো, মানে লাল, এবং এটার বোটার দিকটা একটু ওই যে চুক্ষা হয়ে থাকে। এই একটা আম আছে আমেরিকান কেইন্ট। এইটা আম হয় 400-500 গ্রাম পর্যন্ত হয়। এটা প্রথম তো ছোট চারা গাছ, এবার বেশি একটা বড় হয়নি, এটা বড় হয়। এটা হচ্ছে মৃদুলা আনার। এটা হলো ইন্ডিয়ান একটা প্রজাতি। গাছটা আনছি জামালপুর থেকে, জামালপুরে ফরিদ এগ্রো থেকে আনছি। আপনাকে আরেকটা দেখাই, এইটাতে হচ্ছে আমার 2টা, মানে আমার নিজে হাতে তৈরি করা। এটা হলো 2টা, এই যে যেমন এইটা হচ্ছে রেড আইভরির, আর এটা হচ্ছে বাড়ি 11। আর এই যে রেড আইভরি, এই যে ফল দেখেন, এই যে এগুলো লাল টকটক হবে, রৌদ্র যখন পড়বে তখন একটু বেঁকা হয়, সাইড নিচে একটু বেঁকা হয়। এই গাছটা এই 4টা ঠালাতে 4টেই ধরছিল, মানে 4টা ফুলই ছিল। পরে গাছটা ছোট দেখে এটাতে আমি আর এত লোড নিতে পারিনি, একটা আম রাখছি খালি জাস্ট দেখার জন্য। এটা হচ্ছে কিউজাই, এবং এটাতে আমার 2টা, এই ঠালাটা হচ্ছে আলফানসো, এই পাশটা হইল কিউজাই। আমটা প্রায় পাকা ভাব হয়ে আসছে, আর কয়দিন পরে 2-4 দিন পরে এটা পাড়া যাবে আর কি। এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা সবাই জানে, এটা ব্যানানা ম্যাঙ্গো এই আর কি। এটাও থাইল্যান্ডের। এটা খুব মিষ্টি, এবং এটা আটি এত পাতলা, কিউজাইরও আটি খুবই পাতলা, এই দুটোটারই খুবই পাতলা আটি, এবং মানে 95% এটা বক্ষণযোগ্য। এই গাছটাতে আমার 25 প্রজাতির আম, প্রতিটা ঠালাই, যেমন এখানে একটা প্রজাতি, এখানে একটা প্রজাতি, এই যে এইখানে একটা প্রজাতি, এই যে এইখানে একটা প্রজাতি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। তার মধ্যে যেমন এই যে একটা ঠালাতেই দেখেন 2টা আম ধরছে, এখানে দেন 2টা, এই 2টা হলো কিউজাই, দেখছেন, একটা ঠালাতে 2টা। এই যে কলমটা দেখেন, কলমটা কোথায়, এই দেখেন, এই যে কলমটা হচ্ছে এই জাস্ট এইখানে, এই যে জায়গাটায় কলমটা করছি, এই যে দেখছেন। একটা গাছের মধ্যে, ঠালার মধ্যেই আমার 2টা আম রাখছি আর কি, তাও বেঁধে টেঁধে এটাকে কোনো মতো করে রাখছি, বুঝছেন। আবার যেটা এইটাও আরেকটা, এটাই যে এইখান থেকে দেখেন, এই যে কলম এইখান থেকে দেখছেন, এটা আবার রেড আইভরি, এটা রেড আইভরি। এটা হলো বাড়ি 4। এটাতে আম নেওয়াতে গাছের একটু হয়ে গেছে আর কি, ওই যে মানে ছোট গাছে আম নেওয়াতে
গাছের পাতাগুলি একটু জ্বলে গেছে, এখন আবার ঠিক হয়ে যাবে কয়দিন পরে। এই যেমন এই যে এটাও বাড়ি 4, এটা তো আম নেওয়াতে কিছুটা পাতাগুলি ঝলসে গেছে, এইগুলো আবার ঠিক হয়ে যাবে, ছাদে তো হিট বেশি পড়ে। আর এইটা হচ্ছে বাড়ি 13, এটা হলো আম্রপলি যেটা আছে, এটা আম্রপলির থেকে আম্রপলির সাথে মানে আমেরিকান ফ্লোরিডার একটা লাল আমের সাথে করে এটাকে ক্রসবিট করে এটা লাল আম্রপলি হিসাবে তৈরি করছে। এটাকে মানে বাড়ি, মানে আমাদের বৈজ্ঞানিকরা এটাকে বাড়ি মানে 13 হিসাবে এটাকে নাম দেওয়া হয়েছে আর কি। এটা হলো একটা পাকিস্তানি বেদানা, এটা অসংখ্য ধরে মানে ঝাঁকে ঝাঁকে ধরে, বিচিটা সাদা হবে কিন্তু মিষ্টি, পর্যাপ্ত মিষ্টি হয়। এটা টোটালটা গ্রিন হবে, এটা কিন্তু পাকার পরেও হালকা একটু হলুদ রং আসবে, বেশি হলুদ হবে না। বেদানাগুলি বড় হয়, 250-300 গ্রাম পর্যন্ত যায়। এটা আমি হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে আসা বাড়ি মানে 1, এটা বাড়ি 1 মালটা বলে আর কি এটাকে। এটা হলো বাড়ি 1 মালটা। এইটা হচ্ছে পাকিস্তানি কেনু, এটা হলো পাকিস্তানি কমলা এবং এটা প্রচণ্ড ধরে। আমার একটা গাছে 200-250 পর্যন্ত ধরছে গত বছর। এটা বয়স কত? এইটার বয়স কম, এটা আমার হাতে তৈরি করা, এইটার বয়স হচ্ছে 1 বছর হয়েছে এখন। এইটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, এটা হলো মিশরীয় মালটা, মিশরীয় হলুদ মালটা। বলেন কোথা থেকে গাছ সংগ্রহ করছেন? এইটা আমি মাসুদ করিম থেকে, দিনাজপুর মাসুদ করিমের যে অ্যাগ্রো ফার্ম, ওইখান থেকে আমি এই চারাগুলি কালেক্ট করছি। এইটা হলো আপনার দার্জিলিং কমলা, এটা দার্জিলিং কমলা, এটা ভুটানি কমলা। এখানে সব আপনার মালটা এবং কমলা, অনলি সাইট্রাস, এই সারটা পুরাটাই সাইট্রাস। এইটা হলো দেখেন ভিয়েতনামি মালটা, এর এক একটা মালটা প্রায় 400-500 গ্রাম পর্যন্ত হয়। এটা আমার হাতে তৈরি করা চারা, দেখেন 1 বছর বয়স, গত বছর এটাকে করছি, এই বছরই অলরেডি ধরে গেছে। সাউথ আফ্রিকান একটা কমলা খুব প্রচণ্ড ধরে, এটা প্রচণ্ড ধরে। তারপরে এইটা হইল সাদা আঙ্গুর, এই পাশে এই যে সাদা আঙ্গুর, এটা অনেক ধরে, এখনও বোধহয় ফুল থাকার কথা। আপনাকে এখনই ফুল আমি কালকানা কবে দিন দেখছি, ফুল আসছে, এটা ফুলও আসছে, মানে বড় বড় মানে থোকা ধরে, বেশ ভালো ফলন হয় এটাতে। আর এটা হইল থাই বাতাবি লেবু, এইটাতে গতবারও 18টা ধরছে। এটা হচ্ছে ভিয়েতনামি বাতাবি লেবু, এটা প্রচণ্ড বড় হয়। এটা গতবার 6টা ধরছে এই গাছটাকে আমি ড্রামে চেঞ্জ করছি, কারণ হচ্ছে যে এবার মানে গত বছর মাটি চেঞ্জ না করাতে ফলগুলি ছোট হয়ে গেছে, এক একটা অন্তত 2-3 কেজি হয় এক একটা ফল এটার। এইটাও ভিয়েতনামি একটা বাতাবি লেবু। এটা হলো সাতকি কমলার ভিতরে সবচেয়ে বেস্ট ওয়ান। এই যে ফলন, এইটাতে অনেক ফলন আসছিল, কিন্তু আমার হিটের কারণে ফলগুলি রাখতে পারিনি। এইটা হলো ওই যে ভিয়েতনামি মালটা, এই যে মালটার এক একটা দেখেন। আর এইটা হলো ইয়েলো মালটা 2, এটা বছরে একবারই ফল দেয়, আবার মাঝে মাঝে অফ সিজনও আসে না বললে ভুল হবে, আসে, কম আসে, বাট সিজনেরটা আপনার ফেব্রুয়ারি মার্চে এটার ফুল আসে, তারপরে আপনার 90 দিন পরে এটার ফলগুলো খাওয়া যায়। এটা হলো আমাদের বাড়ি মালটা, এটা হলো বাড়ি মালটা 2। বাড়ি মালটা 2টা হচ্ছে একটু লম্বা, এটা একটু সরি 1টা হচ্ছে লম্বা, 2টা হচ্ছে গোল। ছাদে মালটা কমলা অর্থাৎ সাইট্রাসটা খুবই ভালো হয়, সাইট্রাসটা খুব ভালো হয়। আর হচ্ছে ছাদের জন্য আমি দেখছি যে আপনার বেদানাটা খুব ভালো, কারণ বেদানা হিট প্রুফ। ছাদে যে রৌদ্রের যখন যে আমাদের আসলে আবহাওয়ার যে তারতম্য, সেটা আমি যেটা দেখতে পারলাম যে বেদানাটা ছাদের জন্য নাম্বার 1 সিলেকশন। আমটা কিছু কিছু জাত, সব জাত ভালো হয় না, আমি দেখতে পারলাম, যেটা আমি আমার অভিজ্ঞতার থেকে আমি দেখছি, কিছু কিছু জাত ছাদে খুব ভালো হয়,
আর ম্যাক্সিমাম অনেকগুলি আমের জাত যেগুলি আসলে ছাদের জন্য নয়, এটা মানুষ লাগায় পাতা পুড়ে যায়। এই পাতা পোড়া যে জিনিসটা হচ্ছে আসলে হচ্ছে এটা হিটের কারণে। একমাত্র গ্রিন নেট যদি করতে পারে, গ্রিন শেড করতে পারলে তাহলে যে আম ছাদের জন্য ঠিক আছে। আদারওয়াইজ রৌদ্রের জন্য মালটা, কমলা এবং হচ্ছে আপনার আনার, এই 3-4টা জিনিস সবচেয়ে ভালো ফলন হয় ভালো এবং পর্যাপ্ত পরিমাণে হয়।